শ্রী চৈতন্য ভাগবত আদি খণ্ড অষ্টম অধ্যায় আমরা ধারাবাহিকভাবে পাঠ করছি। যারা এই ক্লাসটি ইউটিউবে শুনছেন, তারা যদি জুমেতে লাইভ শুনতে চান, তাহলে ইউটিউবের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাইতে যুক্ত হয়ে যাবেন। তাহলে সেখানে এই লিঙ্কটা শেয়ার করা হয়। হরে কৃষ্ণ। তো আমরা আগের দিন পড়েছিলাম যে মহাপ্রভু সকলের সঙ্গে তর্ক করেন, তাদেরকে পরাস্ত করেন, তাদের কাছে বিদ্যার অহংকার প্রকাশ করেন এবং গঙ্গায় অনেকক্ষণ ধরে স্নান করেন। হুম। তো বহু মনোরথ পূর্বে আছিল গঙ্গার, যমুনায় দেখি কৃষ্ণচন্দ্রের বিহার। কবে হইবেক মোর যমুনার ভাগ্য, নিরবধি গঙ্গা এই বলিলেন বাক্য। তো কৃষ্ণচন্দ্র তিনি যমুনায় তার লীলাবিলাস করেছেন। তো সেইটা দেখে গঙ্গার মনে খুব দুঃখ ছিল যে আমি তো প্রভুর স্পর্শ পেলাম না। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি আহ, তার প্রকট লীলা করলেন, তা যমুনায় হলো, আমার কবে সেই ভাগ্য হবে, এই বলে তিনি আক্ষেপ করতেন। যদ্যপিহ গঙ্গা অজ ভবাদি বন্দিতা, তথাপিহ যমুনার পদ সে বাঞ্ছিতা। যদিও গঙ্গা অজ ভবাদি বন্দিতা, অজ মানে হচ্ছে আহ ব্রহ্মা, ভব মানে হচ্ছে শিব। তাহলে স্বয়ং ব্রহ্মা এবং শিবেরও তিনি বন্দিতা গঙ্গা। তথাপিও যমুনার পদ সে বাঞ্ছিত, তবুও গঙ্গা যমুনার পদ পেতে চান। কেন? কারণ যমুনার ভাগ্য হয়েছে যে তিনি ভগবানের স্পর্শ লাভ করেছেন, ভগবান তার জলে জলকেলি করেছেন। বাঞ্ছা কল্প তরু প্রভু শ্রী গৌর সুন্দর, জাহ্নবীর বাঞ্ছা পূর্ণ করে নিরন্তর। গৌর সুন্দর বাঞ্ছা কল্পতরু, তাই তিনি জাহ্নবীর সেই বাঞ্ছা পূর্ণ করছেন। একটু আধটু স্পর্শ নয়, নিরন্তর সেই জলে তিনি কেলি করছেন। করি বহুবিধ ক্রীড়া জাহ্নবীর জলে, গৃহে আইলেন গৌর চন্দ্র কুতূহলে। করি বহুবিধ ক্রীড়া জাহ্নবীর জলে, গৃহে আইলেন গৌরচন্দ্র কুতূহলে। অনেক জল ক্রীড়া করার পরে আহ গৌরচন্দ্র ঘরে ফিরে এসেছেন। যথাবিধি করি প্রভু শ্রী বিষ্ণু পূজন, তুলসীরে জল দিয়া করেন ভোজন। তু- ভোজন করিয়া মাত্র প্রভু সেই ক্ষণে, পুস্তক লইয়া গিয়া বসেন নির্জনে। বাড়িতে এসে বিষ্ণু পূজা করে তুলসীতে জল দান করে প্রভু ভোজন করেন এবং তারপরে সঙ্গে সঙ্গে পুস্তক নিয়ে নির্জনে বসে সূত্রের টিপ্পনী লিখতে শুরু করেন। আপনে করেন প্রভু সূত্রের টিপ্পনী, ভুলিলা পুস্তক রসে সর্বদেব মুনি। হুম। প্রভু নিজে হাতে কি করছেন? সূত্রের টিপ্পনী লিখছেন, ব্যাকরণের সূত্রের টিপ্পনী লিখছেন। ভুলিলা পুস্তক রসে সর্বদেব মুনি, তিনি যে স্বয়ং ভগবান, তিনি এইরকম লীলা করছেন। দেখিয়া আনন্দে ভাসে মিশ্র মহাশয়, রাত্রি দিনে হরি সে কিছুই না জানায়। দেখিতে দেখিতে জগন্নাথ পুত্র মুখ, নীতি নীতি পায় অনির্বচনীয় সুখ। আর মিশ্র, জগন্নাথ মিশ্র ছেলের এইরকম কাজ দেখে খুব খুশি হন। সব সময় আহ বিশ্বম্ভরের মুখ দর্শন করে তিনি অনির্বচনীয় সুখ লাভ করেন। যে মতে পুত্রের রূপ করে মিশ্র পান, সশরীরে সাজুজ্য বা সাজুজ্য হইল কি বাতান। এমন ভাবে তিনি তার পুত্রের আহ রূপমাধুরী পান করেন যে যেন সশরীরে তিনি সাযুজ্য মুক্তি লাভ করেছেন। সাযুজ্য মানে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া। সশরীরে যেন তিনি ভগবানের সঙ্গে এক হয়ে গেছেন। সাযুজ্য বা কোন ঔপাধিক সুখ তানে, সাযুজ্য আদি সুখ মিশ্র অল্প পরিমাণে। আর সাযুজ্য আদি এসব সুখ তার কাছে খুব অল্প, এগুলোকে তিনি কোনো জ্ঞানই করেন না, এগুলো কোনো এই মনে করেন না।
জগন্নাথ মিশ্র পায়ে বহু নমস্কার, অনন্ত ব্রহ্মাণ্ড নাথ পুত্র রূপে যার। হ্যাঁ, জগন্নাথ মিশ্র পায়ে বহু নমস্কার, অনন্ত ব্রহ্মাণ্ড নাথ পুত্র রূপে যার। অনন্ত ব্রহ্মাণ্ড যার পুত্র, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ স্বয়ং হরি যার পুত্ররূপে লীলাবিলাস করছেন, সেই জগন্নাথ মিশ্রের চরণে আমার বহু নমস্কার। এইরকম আহ, একই কথা এতে বলা হচ্ছে ভাগবতে, যে যে নন্দ যশোদাকে আমি প্রণাম করি, যার যে- অলিন্দে মানে যার ঘরে স্বয়ং ব্রহ্ম, পরম ব্রহ্ম যার ঘরে খেলা করছেন। হুম, সেই নন্দ যশোদাকে আমি প্রণাম করি। তো এই মতো মিষ্টচন্দ্র দেখিতে পুত্রেরে, নিরবধি ভাসে বিপ্র আনন্দ সাগরে। কামদেব জিনিয়া প্রভু সে রূপবান, প্রতি অঙ্গে অঙ্গে সে লাবণ্য ও অনুপম। কামদেব জিনিয়া প্রভু সে রূপবান, কামদেব তার কাছে, তার রূপের কাছে কিছুই নয়, তুচ্ছ। প্রতি অঙ্গে অঙ্গে সে লাবণ্য অনুপম, প্রতি অঙ্গ লাবণ্যের সীমা। ইহা দেখি মিশ্রচন্দ্র চিন্তেন অন্তরে, ডাকিনী দানবে পাছে পুত্রে বল করে। এইটা দেখে মিশ্র ভাবে যে আমার ছেলে তো এত রূপবান, যদি ডাকিনী বা দানব যদি একে কোনো কিছু বশীভূত করে। হ্যাঁ, ভয়ে মিশ্রপুত্রে সমর্পয় কৃষ্ণ স্থানে, হাসে প্রভু গৌরচন্দ্র আড়ে থাকি শুনে। এই ভয়ে মিশ্র কি করে, কৃষ্ণের কাছে গিয়ে নিবেদন করে যে প্রভু, হে কৃষ্ণ, আমার পুত্রকে আমি তোমার চরণে সমর্পণ করলাম, তুমি একে রক্ষা করো। হাসে প্রভু গৌরচন্দ্র আড়ে থাকি শুনে। আর কাকে কার কাছে সমর্পণ করছে, স্বয়ং কৃষ্ণ তার সামনে দাঁড়িয়ে আছে, তাকেই সমর্পণ করছে। যেমন যশোদা মা, হ্যাঁ, যশোদা মা বিভিন্ন মন্ত্র পড়তেন, নৃসিংহ মন্ত্র পড়ছেন, এই মন্ত্র পড়ছেন কেন, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণের যেন কোনো ক্ষতি না হয়। তিনি বুঝতে পারছেন না যে এই কৃষ্ণই স্বয়ং ভগবান। এটা হচ্ছে বাৎসল্য ভাবের চরম পরাকাষ্ঠা। বাৎসল্য রূপ প্রেমের সর্বোচ্চ এতে এইরকম হয়। মিশ্র বলে কৃষ্ণ তুমি রক্ষিতা সবার, পুত্র প্রতি শুভ দৃষ্টি করিবা আমার। মিত্র বলছে কৃষ্ণ তুমি তো সকলের রক্ষিতা, সকলকে রক্ষা করো, আমার পুত্রের প্রতি তুমি শুভ দৃষ্টি করো। যে তোমার চরণ কমল স্মৃতি করে, কভু বিঘ্ন নাই সে তাহার মন্দিরে। যে তোমার চরণ স্মরণ করে, তার বাড়িতে কখনো, তার মন্দিরে মানে তার বাড়িতে, তার বাড়িতে কখনো কোনো বিঘ্ন হতে পারে না, কারণ তার বাড়িটাই হচ্ছে মন্দির। হুম, তোমার শরণহীন যে যে পাপ স্থান, তথায় ডাকিনী ভূত প্রেত অধিষ্ঠান। আর যেখানে তোমার স্মরণ হয় না, পাপ স্থান, সেইখানেই ডাকিনী ভূত প্রেত এরা সব থাকে। ভাগবতে নযত্র নযত নযত্র শ্রবণাদীনি রক্ষজ্ঞানী সকর্মসু, কুর্বন্তি সাত্ততাং ভর্তুর জাতু ধান্যশ্চ তত্র হি। যজ্ঞাদি স্ব কর্মানুষ্ঠানাদিতে প্রবৃত্ত জনগণ, যে স্থানে ভক্তপালক ভগবান শ্রীকৃষ্ণের রক্ষ প্রভৃতি বিঘ্ননাশক শ্রবণ কীর্তনাদি ভক্তাঙ্গ অনুষ্ঠান করে না, সে স্থানেই রাক্ষসীগণ প্রভাব বিস্তার করে। এটা হচ্ছে কোথায় আছে এই শ্লোকটা, এটা পুতনাবধ, সেই পুতনাবধের অধ্যায়ে, সেখান থেকে 3 নম্বর শ্লোক, ষষ্ঠ অধ্যায়, দশম স্কন্ধের ষষ্ঠ অধ্যায় 3 নম্বর শ্লোক। যেখানে মানুষ যজ্ঞাদি সহ অনুষ্ঠান করে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বিঘ্ন বিনাশক নাম কীর্তনাদি এসব করে না। অর্থাৎ ভগবানের নাম কীর্তন না করলে, নাম ভক্তি না করলে, যেখানে হয় না, নাম কীর্তন হয় না, শ্রবণ কীর্তন হয় না, সেগুলো ছাড়া যদি যজ্ঞ আদি সমস্ত স্বকর্ম অনুষ্ঠানও করা হয়, তাহলেও রাক্ষসীগণ সেখানে থাকে। এই কথা বলে জগন্নাথ মিশ্র বলছেন, আমি তোর দাস প্রভু যতেকো আমার, রাখিবা আপনে তুমি সকল তোমার। অতএব যত আছে বিঘ্ন বা সংকট, না আসুক কভু মোর পুত্রের নিকট। প্রভু আমি তোমার দাস, তুমি আমার প্রভু, তাই আমার যা কিছু আছে সব তোমার। রাখিবা আপনে তুমি সকল তোমার, এসব জিনিস তোমার, আমার যা সবই তোমার।
তাই তুমি নিজেই তাকে রক্ষা করো। অতএব যত আছে বিঘ্ন বা সংকট, না আসুক কভু মোর পুত্রের নিকট। তো যত বিঘ্ন সংকট আছে সেগুলো যেন আমার পুত্রের কাছে না আসে। মানস দেহ গেহ যো কিছু মোর, অর্পিলু তু আপদে নন্দকিশোর। এইটা হচ্ছে শরণাগতি। এই কথা বলছেন জগন্নাথ মিশ্র। এই মতো নিরবধি মিশ্র জগন্নাথ এক চিত্তে বর মাগে, তুলি দুই হাত, দুই হাত এরম করে তুলে কৃষ্ণের সামনে এই বর শুধু মাগছে, হে প্রভু আমি তোমার দাস, আমার যা কিছু সব তোমার, তাই আমার যত বিঘ্ন সংকট যা আসুক আমার পুত্রের কাছে যেন না আসে। এইভাবে বর চাইছে। তারপরে কি হলো? দৈবে একদিন স্বপ্ন দেখি মিশ্রবর, হরিষে বিষাদ বড় হইল অন্তর। স্বপ্ন দেখি স্তব পড়ি দণ্ডবৎ করে, এ গোবিন্দ নিমাই রহুক মোর ঘরে। একদিন মিশ্র রাত্রে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে তিনি অত্যন্ত বিষাদগ্রস্ত হয়েছেন, এবং বিষাদগ্রস্ত হয়ে স্বপ্নে তিনি স্তব পড়ছেন, স্বপ্ন দেখে তিনি স্তব পড়তে আরম্ভ করেছেন, দণ্ডবত প্রণাম করছেন। কাকে? ভগবানকে। আর বলছেন, হে গোবিন্দ নিমাই রহুক মোর ঘরে, হে গোবিন্দ নিমাই যেন আমার ঘরে থাকে, নিমাই যেন আমার ঘরে থাকে। সবে এই বর কৃষ্ণ মাগি তোর ঠাঁই, গৃহস্থ হইয়া ঘরে রহুক নিমাই। হে কৃষ্ণ আমি তোমার কাছে এই বর চাই যে আমার নিমাই যেন গৃহস্থ হয়ে ঘরে থাকে। শচী জিজ্ঞাসয়ে বড় হইয়া বিস্মিত, এই সকল বর কেনে মাগো আচম্বিত। শচী তখন অত্যন্ত আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছে, এই রকম বর কেন চাইছো তুমি রাত্রিবেলা হঠাৎ? মিশ্র বলে, আজি মুই দেখিলু স্বপন, নিমাই করিয়াছে যেন শিখারও মুন্ডন। বলছে, আমি আজ স্বপ্নে দেখলাম যে নিমাই মস্তক মুন্ডন করেছে। শিখার মুন্ডন করে আহ সন্ন্যাসীরা, যারা আহ মায়াবাদী সন্ন্যাসী, যারা শঙ্কর সম্প্রদায়ের, তারা শিখাও রাখে না, শিখার সূত্র সব ত্যাগ করে। তা তিনি দেখছেন যে শিখার মুন্ডন করেছে। অদ্ভুত সন্ন্যাসী বেশ কখনো না যায়, হাসে কাঁদে, হাসে নাচে কান্দে কৃষ্ণ বলি সর্বদাই। তিনি স্বপ্নে দেখেছেন যে অদ্ভুত সন্ন্যাসী বেশ, কখনো হাসছে, কাঁদছে, নাচছে, আর কৃষ্ণ কৃষ্ণ বলছে সর্বদা। অদ্বৈত আচার্য আদি যত ভক্তগণ, নিমাই বেরিয়া সবে করেন কীর্তন। আর অদ্বৈত আচার্য আদি যত ভক্তগণ সবাই নিমাইকে ঘিরে ঘিরে কীর্তন করছেন। অর্থাৎ পিতাকে সবকিছু দেখিয়ে দিলেন আগে থেকে। কখনো নিমাই বৈশে বিষ্ণুর খট্টায়, চরণ তুলিয়া দেয় সবারও মাথায়। চতুর্মুখ পঞ্চমুখ সহস্র বদন, সবেই গায়েন জয় শ্রী শচীনন্দন। কখনো নিমাই বসে বিষ্ণুর খট্টায়, বিষ্ণুর খট্টা মানে বিষ্ণুর আসনের ওপর গিয়ে বসে পড়ে, যে লীলা মহাপ্রভু করেছিলেন শ্রীবাসের ঘরে। শ্রীবাসের ঘরে গিয়ে তিনি বিষ্ণু খট্টায় বসে তিনি ঐশ্বর্য প্রকাশ করেছিলেন। চরণ তুলিয়া দেয় সবার মাথায়, যে আসছিল তার মাথায় চরণ তুলে তাকে আশীর্বাদ করছিলেন। আর চতুর্মুখ ব্রহ্মা, পঞ্চমুখ শিব, সহস্রবদন অর্থাৎ অনন্ত শেষ, সবেই গাইছে, কি বলছেন? জয় শ্রী শচীনন্দন, জয় শ্রী শচীনন্দন বলে জয়ধ্বনি করছে। এটা কে দেখছে? জগন্নাথ মিশ্র দেখছেন। মহানন্দে চতুর্দিকে সবে স্তুতি করে, দেখিয়া আমার ভয়ে বাক্য নাহি স্ফুরে। সবাই মহানন্দের স্তুতি করছে, কিন্তু এটা দেখে আমার আর কথা আসছে না ভয়ে। কতক্ষণে দেখি কোটি কোটি লোক হইলইয়া, নিমাই বলেন প্রতি নগরে নাচিয়া। তারপরে কিছুক্ষণের মধ্যেই দেখছি নিমাই কোটি কোটি লোক নিয়ে নগর সংকীর্তন করছে। লক্ষ কোটি লোক নিমাই এর পাছে ধায়, ব্রহ্মাণ্ড স্পর্শিয়া সবে হরিধ্বনি গায়। লক্ষ কোটি লোক নিমাইয়ের পাছে, পাছে মানে পিছনে পিছনে তার সঙ্গে সঙ্গে চলেছে। ব্রহ্মাণ্ড স্পর্শিয়া সবে হরিধ্বনি গায়, আর ব্রহ্মাণ্ড অব্দি সেই হরিধ্বনি পৌঁছে যাচ্ছে। চতুর্দিকে শুনি মাত্র নিমাইয়ের স্তুতি, নীলাচলে যায় সর্ব ভক্তের সংহতি। চতুর্দিকে নিমাই স্তুতি হচ্ছে, আর নিমাই
নীলাচলে যাচ্ছে সমস্ত ভক্তদের নিয়ে, সব কিছু একদম ট্রেলার দেখিয়ে দিয়েছেন মহাপ্রভু। তারপরে কি হবে সেগুলো সব দেখিয়ে দিলেন। কেন দেখিয়ে দিলেন? কারণ পিতা ততদিন থাকবেন না, তাই পিতাকে তিনি সমস্ত কিছু দর্শন করিয়ে দিলেন। এই স্বপ্ন দেখি চিন্তা পাং সর্বথায়, বিরক্ত হইয়া পাছে পুত্র বাহিরায়। এই দেখে আমার খুব চিন্তা হয়ে গেছে, যদি আমার ছেলে বিরক্ত হয়ে সন্ন্যাসী হয়ে চলে যায়। শচী বলে, স্বপ্ন তুমি দেখিলা গোসাই, চিন্তা না করিও ঘরে রহিবে নিমাই। পুঁথি ছাড়ি নিমাই না জানে কোনো কর্ম, বিদ্যার তার হই আছে সর্বধর্ম। মা বলছে, তুমি স্বপ্ন দেখেছো, চিন্তা করো না, নিমাই আমাদের ঘরেই থাকবে। কারণ ও এখন পুঁথি ছাড়া আর অন্য কিছু বোঝে না, সব সময় পুঁথি পড়েই তার টিকা লেখে, টিপ্পনী লেখে। বিদ্যারস হইয়াছে তার সর্বধর্ম, এখন ওর বিদ্যার রসে একদম বিভোর হয়ে গেছে, ও আর ঘর ছেড়ে যাবে না। এই মতো পরম উদার দুই জন, নানা কথা কহে পুত্র স্নেহেরও কারণ। এইভাবে তারা দুজনে পুত্র স্নেহের কারণে তারা দুজনে কথা বলছেন। হেন মতে কতদিন থাকিয়া মিশ্রবর, অন্তর্ধান হইলা নিত্য শুদ্ধ কলেবর। এইভাবেই কিছুদিনের মধ্যেই জগন্নাথ মিশ্র তিনি অপ্রকট হলেন। নিত্য শুদ্ধ কলেবর, নিয়েছেন নিত্য শুদ্ধ। বসুদেব আহ ওটাকে বলে হচ্ছে শুদ্ধ সত্য। শুদ্ধ সত্য আহ তত্ত্ব, বসুদেব হচ্ছে শুদ্ধ সত্য, তাই তার পুত্ররূপে ভগবান আবির্ভূত হন। আর এই মিশ্র, জগন্নাথ মিশ্র, ইনিও সেই বসুদেব আর নন্দ মহারাজ দুয়ের মিলিত হয়ে। ঠিক আছে। মিশ্রের বিজয় প্রভু কান্দিলা বিস্তর, দশরথ বিজয়ে যেখান রঘুবর। মিশ্রের বিজয় মানে অন্তর্ধান, অপ্রকট লীলায় প্রভু খুব রোদন করলেন, খুব কাঁদলেন। যেমন দশরথের অপ্রকট লীলায় রঘুবর রাম ক্রন্দন করেছিলেন। দুর্নিবার শ্রী গৌরচন্দ্রের আকর্ষণ, অতএব রক্ষা হইল আইর জীবন। আর গৌরচন্দ্রের আকর্ষণের প্রভাবে আইয়ের জীবন রক্ষা পেল। নালে আই মানে সচিমাতা, আই মানে মাতা, আই সচিমাতা, তিনিও জীবন ছেড়ে দিতেন, কিন্তু গৌরচন্দ্রের আকর্ষণে তিনি জীবন ছাড়তে পারলেন না। দুঃখ বড় এ সকল বিস্তার করিতে, দুঃখ হয় অতএব কহিল সংক্ষেপে। এসব কথা অত্যন্ত দুঃখের বিষয়, খুব কষ্ট, বিস্তারিত বলতে গেলে খুব দুঃখ হয়, তাই খুব সংক্ষেপে বললাম। হেন মতে জননীর সঙ্গে গৌরহরি, আছেন নিগুড় রূপে আপনা সম্বরী। এইভাবে জননীর সঙ্গে গৌরহরি অত্যন্ত নিগুড় রূপে নিজেকে লুকিয়ে অবস্থান করছেন। পিতৃহীন বালক দেখিয়া শচী আই, সেই পুত্র সেবা বই আর কার্য নাই। এখন বালক পিতৃহীন হয়েছে, তাই সচীমাতার তার প্রতি স্নেহ আরো বৃদ্ধি পেয়েছে, তিনি পুত্রের সেবা ছাড়া আর তার কোনো কাজই নেই। দণ্ডে কোনা দেখে যদি আই গৌরচন্দ্র, মূর্ছা পায় আই দুই চক্ষে হইয়া অন্ধ। যদি এক দণ্ডও দেখতে না পায় গৌরচন্দ্রকে, তাহলে সঙ্গে সঙ্গে দু চোখে যেন অন্ধ হয়ে তিনি মূর্ছিত হয়ে পড়ে যান। প্রভু ও মায়ের প্রীতি করে নিরন্তর, প্রবোধেন তানে বলি আশ্বাস উত্তর। প্রভু ও মাকে সবসময় প্রীতি করেন এবং নিরন্তর তাকে প্রবোধ দেন, আশ্বস্ত করেন। শুনো মাতা, মনে কিছু না চিন্তিহ তুমি, সকল তোমার আছে যদি আছি আমি। শোনো মাতা, তুমি কোনো চিন্তা করো না, যতক্ষণ আমি আছি তোমার সব কিছু আছে। ব্রহ্মা মহেশ্বরের দুর্লভ লোকে বলে, তাহা আমি তোমারে আনিয়া দিমু হেলে। ব্রহ্মা এবং মহেশ্বর শিবেরও যা দুর্লভ, সেই বস্তু আমি তোমাকে অবহেলায় তোমাকে এনে আমি দিয়ে দেবো। শচীয় দেখিতে গৌর চন্দ্রের শ্রীমুখ, দেহ স্মৃতি মাত্র নাহি থাকে কি সে দুঃখ। শচীয় গৌরচন্দ্রের শ্রীমুখ দর্শন করে তার আর দেহে স্মৃতি থাকে না। হ্যাঁ, তার দুঃখ কি, তিনি সব দুঃখ ভুলে যান। গৌর যখন নিমাইয়ের মুখটা দেখেন তখন সব দুঃখ ভুলে যান। এখানে মহাপ্রভু কিন্তু তার ভগবত্তার কথা প্রকাশ করছেন, কিন্তু মা বুঝতে পারছে না। ব্রহ্মা মহেশ্বরের দুর্লভ লোকে বলে, তাহা আমি তোমারে আনিয়া দিমু হেলে। হ্যাঁ, যার স্মৃতিমাত্রে পূর্ণ হয় সর্বকাম, সে প্রভু যাহার পুত্র রূপে বিদ্যমান। তাহার কেমতে দুঃখ রহিবে শরীরে, আনন্দ স্বরূপ করিলেন জননীরে।
যার স্মৃতি মাত্র, যাকে স্মরণ করা মাত্র সমস্ত ইচ্ছার পূর্ণ হয়, সেই ভগবান যার পুত্ররূপে বিদ্যমান, তার শরীরে দুঃখ থাকবে কি করে? কারণ ভগবান তো আনন্দ স্বরূপ। তিনি যার গৃহে যার পুত্ররূপে অবস্থান করছেন, সেই মাতা কি করে দুঃখিত হবে? তাই আনন্দ স্বরূপ করিলেন জননীরে, মাকেও আনন্দ স্বরূপ করলেন। হেনমতে নবদ্বীপে বিপ্র শিশুরূপে আছেন বৈকুণ্ঠনাথ সানুভাব সুখে। ঘরে মাত্র হয় দারিদ্রতার প্রকাশ, আজ্ঞা যেন মহামহেশ্বরের বিলাস। এইভাবে বিপ্র শিশুরূপে, ব্রাহ্মণের পুত্ররূপে বৈকুণ্ঠনাথ স্ব অনুভব সুখে, অর্থাৎ নিজের রসে মত্ত হয়ে তিনি আহ সচিমাতার গৃহে অবস্থান করছেন। ঘরে মাত্র হয় দরিদ্রতার প্রকাশ, ঘরে দরিদ্রতা রয়েছে, আজ্ঞা যেন মহামহেশ্বরের বিলাস, কিন্তু নিমাইয়ের আজ্ঞা যেন একবারে মহামহেশ্বরের মতন। হ্যাঁ, এমন ভাবে তিনি আজ্ঞা দেন, "এই এইটা করো, ওইটা করো, সেইটা করো, এই চাই ওই চাই, কি থাকুক না থাকুক নাহিক বিচার, চাইলেই না পাইলে রক্ষা নাহি আর।" বাড়িতে কি থাকুক না থাকুক সেসব বিচার নেই, এক্ষুনি চাই মানে এক্ষুনি চাই, না পেলে আর রক্ষা নেই। ঘর দ্বার ভাঙিয়া ফেলেন সেই ক্ষণে, আপনার অপচয় তাহা নাহি জানে। ঘর দোর সব ভেঙে তছনছ করে দেয়, যদি যেটা চাই এক্ষুনি চাই। তথাপিও শচী যে চাহেন সেই ক্ষণে, নানা যত্নে দেন পুত্র স্নেহেরও কারণে। তো শচী মাতাও পুত্র স্নেহের কারণে যা চায় সঙ্গে সঙ্গে তাই এনে নিমাইকে দেয়। একদিন প্রভু চলিলেন গঙ্গা স্নানে, তৈল আমলকি চাহি জননীর স্থানে। দিব্যমালা সুগন্ধি চন্দন দেহ মোরে, গঙ্গা স্নান করি চান গঙ্গা পুজিবারে। একদিন স্নান করার সময় মাকে বলল, মা, আমাকে আমলকি তেল দাও, আমি স্নান করতে যাচ্ছি। আর দিব্য মালা সুগন্ধি চন্দন দাও, আমি গঙ্গা স্নান করে গঙ্গা পূজা করব। এখন হঠাৎ করে আমলকি তেল কোথায় পাবে মা? হ্যাঁ, বা চন্দন সুগন্ধি মালা কোথায় পাবে? জননী কহেন, বাপ শুনো মন দিয়া, ক্ষণেক অপেক্ষা করো মালা আনি গিয়া। তাও মা বলছে, আমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি মালা নিয়ে আসছি। আনি গিয়া এই মাত্র শুনিলা বচন, ক্রোধে রুদ্র হইলেন সচির নন্দন। আনি গিয়া মানে নিয়ে আসবে, এক্ষুনি দিতে পারবে না। শুনেই একদম রুদ্র রুদ্র রূপ ধারণ করলেন শচীনন্দন, এত রেগে গেলেন। এখন যাইবা তুমি মালা আনিবারে, এত বলি ক্রুদ্ধ হইয়া প্রবেশিলা ঘরে। যতেক আছিল গঙ্গা জলেরও কলস, আগে সব ভাঙিলেন হই ক্রোধবশ। এখন তুমি যাবে মালা আনতে, এখন এনে রাখোনি? এত রেগে গিয়ে ঘরে ঢুকে যত গঙ্গা জলের কলসি ছিল সব ভেঙে ফেললেন। তৈল ঘৃত লবণ ছিল যাতে যাতে, সর্বচূর্ণ করিলেন ঠেঙালো ওই হাতে। হাতে একটা লাঠি নিয়েছে, লাঠি নিয়ে তেল ঘি নুন যা কিছু ঘরে ছিল সব পাত্র ভেঙে ভেঙে তছনছ। ছোট বড় ঘরে যত ছিল ঘট নাম, সব ভাঙিলেন ইচ্ছাময় ভগবান। যত ঘট ছিল ঘরের মধ্যে, ছোট বড় সব ভেঙে একসা করে দিয়েছে। গড়াগড়ি যায় ঘরে তৈল ঘৃত দুগ্ধ, তণ্ডুল কার্পাস ধান্য লোন বড়ি মুগ্ধ মুদগো। হ্যাঁ, তেল ঘি দুধ, তণ্ডুল মানে হচ্ছে শস্য, কাপাস তুলো, ধান, বড়ি, সমস্ত কিছু ভেঙে সব এ করে দিয়েছে তছনছ। যতই কাজ ছিল শিকা টানিয়া টানিয়া, ক্রোধাবশে ফেলে প্রভু ছিন্ডিয়া ছিন্ডিয়া, যত শিকায় টাঙানো ছিল সেগুলোকে টেনে ছিঁড়ে সব ফেলে ভেঙে দিচ্ছে। বস্ত্র আদি যত কিছু পাইলেন ঘরে, খান খান করি ছিঁড়ি ফেলে দুই করে। যত ঘরে বস্ত্র ছিল সব বস্ত্র ছিঁড়ে ফেললেন খান খান করে। সব ভাঙিয়া আর যদি নাহি অবশেষ, তবে শেষে গৃহপ্রতি হইলা ক্রোধবেশ। দোহাতি দোহাতিয়া ঠেঙা পাড়ে গৃহের উপরে, হেন প্রাণ নাহি করে কারো যে নিষেধ করে। যখন সব ভাঙা হয়ে গেল, তখন কি করবে? ওই লাঠি দিয়ে, কি মুশকিল। যখন কিছু আর রইলো না, তখন সেই লাঠি দিয়ে ঘরটাকে ভাঙতে আরম্ভ করেছে। দোহাতিয়া ঠেঙা পাড়ে গৃহের উপরে। আর কারুর বলতে সাহস হচ্ছে না, কেউ সামনে যেতে পারছে না ভয়ে।
ঘর দ্বার ভাঙি শেষে বৃক্ষেরও দেখিয়া, তাহার উপরে ঠেঙা পাড়ে দোহাতিয়া, ঘর দোর ভেঙে স্কুলে বাইরে একটা গাছ পেয়েছে, সেই গাছটাকে লাঠি দিয়ে পেটাতে আরম্ভ করেছে। তথাপিহ ক্রোধা বেশি ক্ষমা নাহি হয়, শেষে পৃথিবীতে ঠেঙা নাহি সমুচ্চয়। গাছটাকে পিটিয়েও হলো না, তারপর মাটিতে পৃথিবীকে ঠেঙা পেটাচ্ছে, লাঠি দিয়ে পিটাচ্ছে। গৃহে রূপান্তে শচী সশঙ্কিত হইয়া, মহাভয়ে আছেন যেহেন লুকাইয়া। আর শচী মাতা এইসব দেখে ভয়ে ঘরের কোণে গিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়েছে। ধর্ম সংস্থাপক প্রভু ধর্ম সনাতন, জননীরে হস্ত নাহি তোলেন কখন। প্রভু ধর্ম সংস্থাপক, সনাতন ধর্মের সংস্থাপক, তিনি এত কিছু করেছেন কিন্তু কখনো কিন্তু জননীর প্রতি হাত তোলেননি। এতাদৃশ ক্রোধ আরো আছেন ব্যঞ্জিয়া, তথাপিহ জননীরে নামারিল গিয়া। এত ক্রোধ করে সবকিছু ভাঙলো কিন্তু মাকে কিছু করেনি। সকল ভাঙিয়া শেষে আসিয়া অঙ্গনে, গড়াগড়ি যাইতে লাগিলা ক্রোধ মনে। তারপর সব ভেঙে মাটিতে এসে গড়াগড়ি দিচ্ছে রেগে গিয়ে। শ্রীকনক অঙ্গ হইলা বালুকা বেষ্টিত, সেই হইল মহাশোভা অকথ্য চরিত। সারা গায়ে ধুলো বালি মেখে একবার একাকার হয়ে গেল। কতক্ষণে মহাপ্রভু গড়াগড়ি দিয়া স্থির হই রহিলেন শয়ন করিয়া। খানিকক্ষণ গড়াগড়ি দিয়ে তারপর স্থির হয়ে ওই উঠোনের মধ্যে শুয়ে রইলেন। সেই মতে দৃষ্টি দিলা, সেই মতে দৃষ্টি কইলা যোগ নিদ্রা প্রতি, পৃথিবীতে শুইয়াছে বৈকুণ্ঠের পতি। তখন তিনি যোগ নিদ্রাকে আকর্ষণ করলেন এবং যোগ নিদ্রার আকর্ষণে তিনি বৈকুণ্ঠপতি, তিনি পৃথিবীতে শয়ন করে আছেন। অনন্তের শ্রী বিগ্রহে যাহার শয়ন, লক্ষ্মী যার পাদপদ্ম সেবে অনুক্ষণ। চারি বেদে যে প্রভুরে করে অন্বেষণে, সেই প্রভু যায় নিদ্রা শচীর অঙ্গনে। অনন্তের শ্রীবিগ্রহে যাহার শয়ন, অনন্ত নাগের উপর যিনি শয়ন করে থাকেন, লক্ষ্মী দেবী যার পাদপদ্ম সবসময় সেবা করেন, চারি বেদ প্রভুকে অন্বেষণ করে, সেই প্রভু শচীর অঙ্গনে ধুলায় মাটিতে শুয়ে আছেন। অনন্ত ব্রহ্মাণ্ড যার লোমকূপে ভাসে, সৃষ্টি স্থিতি প্রলয় করয় যার দাসে। ব্রহ্মা শিব আদিমত্ত যার গুণধ্যানে, হেন প্রভু নিদ্রা যান শচীর অঙ্গনে। অনন্ত ব্রহ্মাণ্ড যার লোমকূপে ভাসে, মহাবিষ্ণুর লোমকূপ থেকে অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। সৃষ্টি স্থিতি প্রলয় করেন যার দাসে, যার দাস সমস্ত জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করতে পারেন। ব্রহ্মা শিব আদি মত্ত যার গুণ ধ্যানে, ব্রহ্মা শিব যার ধ্যানেতে মগ্ন, গুণজ্ঞান গুণগানে ধ্যান করেন। হেন প্রভু নিদ্রা যান শচীরঙ্গনে। এই মতো মহাপ্রভু সানুভব রসে, নিদ্রা যায় দেখি সর্বদেবে কান্দে হাসে। এই দেখে সমস্ত দেবতারাও কেউ হাসছে কেউ কাঁদছে। অতক্ষণে শচী দেবী মালা আনাইয়া, গঙ্গা পূজিবার সহ্য প্রত্যক্ষ করিয়া, ধীরে ধীরে পুত্রের শ্রী অঙ্গে হস্ত দিয়া, ধুলা ঝাড়ি তুলিতে লাগিলা দেবী গিয়া। মালা আনিয়ে শচী মাতা সব সাজিয়ে 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 পুত্রের গায়ে গিয়ে আস্তে আস্তে, ঘুমিয়ে আছে গায়ে আস্তে আস্তে হাত বুলাচ্ছে। উঠো উঠো বাপ মোর হেরো মালা ধরো, আপন ইচ্ছায় গিয়া গঙ্গা পূজা করো। ভালো হইল বাপ যত ফেলিলা ভাঙ্গিয়া, যাউক তোমার সব বালাই লইয়া। মা একটু বকেনি কিন্তু মা বলছে ওঠো ওঠো বাপ, যাও মালা ধরো, গিয়ে গঙ্গার পূজা করো। তুমি সব ভেঙে ফেললে তো, যাও যা ইচ্ছে তোমার তুমি ভেঙে ফেললে। জননীর বাক্য শুনি শ্রী গৌর সুন্দর, চলিলা করিতে স্নান লজ্জিত অন্তর। মহাপ্রভু অত্যন্ত লজ্জিত মনে তিনি স্নান করতে গেলেন। যথাশচি সর্বগৃহ করি উপস্কার, রন্ধনের উদ্যোগ লাগিলা করিবার। এদিকে সব কিছু ঘর পরিষ্কার করে মা রান্নার জোগাড় করার চেষ্টা করতে লাগলেন। যদ্যাপিহ প্রভু এত করে অপচয়, তথাপি শচীর চিত্তে দুঃখ নাহি হয়। যদিও প্রভু এত অপচয় করে, তবু শচীর মনে কিন্তু কোনো দুঃখ হয় না। কৃষ্ণের চাপল্য যেন অশেষ প্রকারে, মা যশোদা সহিলেন গোকুল নগরে। যেমন কৃষ্ণের দুষ্টামি মা যশোদা সব সহ্য করতেন, কিছু বলতেন না, সেই রকম সচিমাতাও কিছু বলে না। এই মতো গৌরাঙ্গের যত চঞ্চলতা, সহিলেন অনুক্ষণ শচী জগন্মাতা। এইভাবে
গৌরাঙ্গের যত চাপল্য সব সতীমাতা সহ্য করতেন। তো আজকে আমরা